afternoon to you all. আজকে আমরা এই ক্লাসে মাইক্রো টিচিং এর একটা দক্ষতার উপর আলোচনা করব। দক্ষতাটা আমি পুরোপুরিভাবে এক্সপ্লেইন করে দেব। সেটাই তোমরা যখন একটা অনুপাঠ পরিকল্পনা করবে এবং তার মাধ্যমে তোমরা যখন ক্লাসরুম টিচিং এ যাবে তখন এটা ভীষণভাবে কাজে আসবে। এবার আজকে যে দক্ষতাটার উপর আমি জোর দেবো বা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা। শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা। শিশুকেন্দ্রিক মানে হচ্ছে চাইল্ড সেন্ট্রিক। তুমি এর আন্ডারে তোমরা এর আন্ডারে যা কম্পোনেন্ট পাবে সেগুলো সবটাই শিশুকেন্দ্রিক কথা, মানে শিশু কেন্দ্রিককে হয়ে বা চাইল্ড সেন্ট্রিক হতে হবে। এবং পরিচালনা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। শিক্ষণ পরিচালনা মানে হচ্ছে একরকম ক্লাসরুম ম্যানেজমেন্ট করা। কারণ তুমি যখন কোনো পাঠ ওদের প্রদান করছো সেক্ষেত্রে ওদেরকে ফোকাস করা যতটা ইম্পর্টেন্ট, ওদেরকে ম্যানেজ করাটাও কিন্তু ততটা ইম্পর্টেন্ট। কেন? কারণ তুমি যে পাঠটা ওদেরকে আজকে বোঝাবে ইউজিং ভেরিয়াস কম্পোনেন্টস, ওরা যদি মন দিয়ে না শোনে তাহলে তোমার যে সময় ব্যয় তার কিন্তু কোনো কাজে আসবে না। মানে শিশু কেন্দ্রিক যেমন ইম্পর্টেন্ট, পরিচালনা করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। দুটো পার্ট আছে এই দক্ষতার। প্রথম হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। তাহলে আমি ধরে নিলাম যে কোনো একটা পার্ট আমাদের পরিবেশ থেকে তোমরা চুজ করলে, সেখানে প্রথম যে ফোকাস হবে সেটা হচ্ছে ওদের পার্টিসিপেশন। তোমাকে এমন কিছু করতে হবে বা এমন কিছু অ্যাটেন্টিভ বা অ্যাট্রাকটিভ এবং রেলিভেন্ট মানে প্রাসঙ্গিক করতে হবে যেখানে ওদের পুরো অ্যাটেনশনটা তোমার দিকে আসছে। এক্ষেত্রে তোমার অ্যাপিয়ারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, পার্সোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার পাশাপাশি টিচিং লার্নিং মেটেরিয়াল মানে টিএলএম তার ব্যবহারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে তোমরা চার্ট ইউজ করতে পারো, মডেল ইউজ করতে পারো, কোনো ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারো, কোনো অ্যাক্টিভিটি চার্ট ইউজ করতে পারো। অনেক ভেরিয়াস টিচিং লার্নিং মেটেরিয়াল আছে, কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তুমি যে পাঠ পরিকল্পনা আছে তুমি রেডি করে এসেছো সেটার সাথে একদম ডাইরেক্ট কানেকশন থাকতে হবে যাতে ওরা পার্টিসিপেট করে। যদি আউট অফ দ্য বক্স কিছু হয় বা কোনো রেলেভেন্সি না থাকে তাহলে কিন্তু সেই অ্যাটেন্টিভনেসে ঘাটতি পড়বে। তাহলে সক্রিয় অংশগ্রহণ তখনই সম্ভব যখন একটা রেলেভেন্সি থাকবে। পরেরটা হচ্ছে ধারাবাহিকতা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কোথায় আসে, যেটা তোমার অনেকটা পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব জ্ঞান মানে প্রিভিয়াস নলেজ। তোমার ধরো আমরা সবসময় যেটা ফোকাস করি সেটা হচ্ছে নোন টু আননোনে যাওয়া, মানে জানা থেকে অজানাতে যাওয়া। তুমি যখন একটা ক্লাস নিতে এসছো, তুমি যদি সেই ধারাবাহিকতাটা মেনটেন না করো তাহলে কিন্তু ওরা ব্ল্যাঙ্ক হয়ে যাবে যে কোথা থেকে ম্যাডাম বা স্যার পড়াচ্ছে। তাহলে কি করতে হবে, তুমি যদি এটা প্রথম ক্লাস নাও, রকম ব্যাপার আছে। একটা থাকে যে একটা কন্টিনিউটি থাকে, আরেকটা ক্লাস থাকে যে আমি একদম প্রথম সেই অধ্যায়টা শুরু করছি। যদি কন্টিনিউটি থাকে তাহলে তো খুব ইজি, কারণ আগের ক্লাসে তুমি যেটা পড়িয়েছো তার একটা ব্রিফ দেবে, সেটা তুমি কোয়েশ্চেনিং করতে পারো, তুমি তার একটা অ্যাক্টিভিটি চার্ট করতে পারো। যাই হোক, থ্রু কোয়েশ্চেনিং থ্রু ডিসকাশন তুমি ওদের থেকে একটা ফিডব্যাক বা ব্রিফ তুমি নিয়ে নেবে। তাই তোমার ধারাবাহিকতা মেনটেন হলো। এবার তুমি আজকের পাঠে গো থ্রু করবে। যদি আমার ওটা প্রথম টপিকটা মানে প্রথম ক্লাস, সেই অধ্যায় প্রথম ক্লাস, তাহলে কি করবে, ওরা দেখবে সবসময় সিলেবাসের মধ্যে একটা ইন্টারলিঙ্ক আছে ব্যাপার বা একটা কানেক্টিভিটি আছে। 3তে যা পড়েছে 4এ সেটা কিছুটা হলেও থাকবে, বা 3 ক্লাস নিচ্ছ 2এ সেটা কিছুটা হলেও পড়ে থাকবে। তাহলে সেই জায়গাগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যদি আমি ধরে নিই যে ওদেরকে তুমি খাদ্য পড়াচ্ছ, মানে খাদ্যর যে কম্পোনেন্ট সেটা তুমি প্লান্ট ফুড বলো বা অ্যানিমাল ফুড বলো, সেগুলোর ওদের একটা আইডিয়া আছে। তাহলে তুমি প্লান্ট ফুড অ্যানিমাল ফুডের একটা ধারাবাহিকতা মেনটেন করে তুমি এবার নিউট্রিশনের দিকে বা খাদ্যের দিকে যেতে পারো। থার্ড কম্পোনেন্ট হচ্ছে পারস্পরিক মিথস্ক্রিয়া। এই দেখো এইখানটাতে আসছে পরিচালনা। কারণ তুমি যখনই ওদের নিজেদের মধ্যে একটা ভাবনার এক্সচেঞ্জ করবে বা তুমি চাইবে যে ওরা ফুললি পার্টিসিপেট করুক একে অপরের সাথে, তখন কিন্তু একটা ম্যানেজমেন্টের জায়গা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কোথাও গিয়ে একটা ক্যাপাসিটি তো তৈরি হলেও হতে পারে। সেখানে আসবে যে তুমি কিভাবে পরিচালনা করছো, তুমি অ্যাজ আ তোমার ট্রেনিং টিচার কিভাবে তোমার ক্লাসকে ম্যানেজ করছো। তাহলে মিথস্ক্রিয়ারও কিন্তু সিচুয়েশন অ্যাকর্ডিং তোমাকে ক্লাস ম্যানেজ করতে হবে। এবার তুমি কিরকম ভাবে দেবে, আমি কয়েকটা এক্সাম্পল বলে দিই। যেমন ধরো তুমি
তুমি ওদেরকে ওয়ার্কশিট প্রদান করতে পারো। এবার ওয়ার্কশিটটা ওরা কোনো হয়তো সেই ক্লাসটা ওয়ার্কশিট বেসড, তুমি কিছুটা ব্রিফ করলে, ধারাবাহিকতা মেনটেন করলে, তারপর তুমি মিথস্ক্রিয়ার জন্য ওয়ার্কশিট দেবে। কিন্তু মিথস্ক্রিয়াটা কখনো ওরা একে অপরের ওয়ার্কশিট কিন্তু ইন্টারচেঞ্জ করে ইভ্যালুয়েট করতে পারে। তাহলে এটা একটা হলো। আবার ধরো তুমি কিছু টপিক ওদেরকে প্রদান করবে, ছোট্ট ছোট্ট একদম ছোট্ট ছোট্ট এরিয়া, সেগুলোর এক একজন এক একটা কথা বললো। তাহলে কেউ হয়তো দুটো পয়েন্ট বললো, একটা পয়েন্ট মিস করলো, আরেকজনকে তুমি জিজ্ঞেস করলে যে এখানে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, কে বলবে সেটা। তাহলে এইভাবে ওরা কিন্তু ওদের ইন্টারচেঞ্জ চেঞ্জ অফ থটস হচ্ছে, একে অপর একটা পিয়ার লার্নিং, মানে একটা কোন পিয়ার লার্নিং হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের বারবার মনে রাখতে হবে কোনো রকমের ক্লাস হবে না এবং ক্লাস সুন্দর করে ম্যানেজ করতে হবে। কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত, ডিসিশন মেকিং থিং বা ডিসিশন মেকিং স্কিল। তুমি প্রিভিয়াসলি যে কম্পোনেন্টগুলো পারফর্ম করলে তার যদি টু দ্য পয়েন্ট বা প্রিসাইজনেস না থাকে, তাহলে ওরা ডিসিশন মেকিং কখনোই আসতে পারবে না। কারণ তুমি যদি ইরেলেভেন্ট হো, তুমি যদি ঠিকমতো ম্যানেজ না করতে পারো, তাহলে তুমি কি চাইছো তাদের থেকে অ্যাজ ফিডব্যাক, সেটা কিন্তু ওরা আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। তাহলে কি করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ মানে কি, সেক্ষেত্রে তুমি ওদেরকে আর বলবে না যে আজকে ওরা কি কি করলো, ব্রিফ ওদের থেকে নেবে। ওরা ধরো তুমি একটা উদ্দেশ্য ঠিক করেছো যে আজকে আমি খাদ্য পড়াচ্ছি, তাহলে খাদ্যর মধ্যে যে আমার 6 টাইপস অফ কম্পোনেন্টস আছে এবং সবকটা কম্পোনেন্টের যে কিছু কিছু স্পেসিফিক এক্সাম্পলস আছে, এই ক্যাটাগরাইজেশনটা ওরা করবে। তখন তুমি কি করতে পারো যে টু গেট দ্য ফিডব্যাক, কিভাবে না তুমি বলে দিলে আলু, তাহলে ওরা বলুক এটা কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে কি প্রোটিনের মধ্যে পড়ছে কি ফ্যাট, মানে কোন টাইপ অফ ফুডের মধ্যে ওরা পড়ছে, এটা আমি ফুড দিয়ে বোঝাচ্ছি। আবার ধরো তুমি যদি ওকে শরীর পড়াও, তাহলে শরীরের তুমি বডি পার্টস বলেছো, স্পেসিফিক্যালি সেন্স অর্গানের মধ্যে ফোকাস করা হয়, তাহলে তুমি বলতে পারো তাহলে আমি একটা সেন্স অর্গানের নাম বললাম, তুমি সেখানে একটা ফাংশন জেনে নিলে। আবার তুমি একটা ফাংশন করে দিলে, ওরা ক্যাটাগরাইজ করে নিল যে কোন সেন্স অর্গানটা এটা পারফর্ম করছে। তাহলে সিদ্ধান্ত গ্রহণ মানে ওই পুরো যে ক্লাসটা, পুরো যে স্প্যানটা, তাতে তুমি যেইভাবে পয়েন্টগুলো ছুঁয়ে ছুঁয়ে বা কম্পোনেন্টগুলো ছুঁয়ে ছুঁয়ে গেছো, সেই কম্পোনেন্ট অ্যাকর্ডিং কিন্তু ওরা ডিসিশনে পৌঁছাচ্ছে। যদি আমি সেন্স অর্গান বলাই, তাহলে ওরা পৌঁছাবে সেন্স অর্গান কটা সংখ্যা, মানে কত আমাদের জ্ঞানেন্দ্রিয় রয়েছে এবং তাদের কাজ কি এবং তাদের সংখ্যা কত, এগুলো ওরা একে একে পৌঁছাচ্ছে। এবং আরো একটা ইন্টারেস্টিং জায়গা তার ব্যবহার, ওরা ব্যবহারটা কোথায় কোথায় করছে, ঠিক আছে। আবার তুমি যদি খাদ্য, যেটা আমি আরেকটা এক্সাম্পল বলি, সেটাতে ক্ষেত্রে যাও, একই রকম বিষয়। তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতার মধ্যে পুরো যে কম্পোনেন্টসগুলো, সেগুলো সবটাই ওদের চাহিদা বা ওদের নিডসের ওপর ওরিয়েন্টেড। ওরা, এবং খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্লাস 3 যে বাচ্চারা, তাদেরকে তুমি সেই অ্যামাউন্ট অফ নলেজ দিচ্ছ, আবার ক্লাস 4 এর যে বাচ্চারা, তাদেরকে তুমি সেই অ্যামাউন্ট অফ নলেজ দিচ্ছ। চাইল্ড সেন্ট্রিকনেস মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস এবং অ্যাকর্ডিং টু দেয়ার কি বলবো স্ট্যান্ডার্ড, যে কোন স্ট্যান্ডার্ডে ওরা পড়ছে, সেই অ্যাকর্ডিং ওদের কিন্তু পারসেপশন অফ নলেজ কিন্তু সেই অ্যাকর্ডিং হয়। এবং তার পাশাপাশি আরেকটা যেটা আমরা মাথায় অবশ্যই রাখবো, সেটা হচ্ছে পরিচালন দক্ষতা। এই স্কিল বা এই দক্ষতা পারফর্ম করার সময় যখন তোমরা একটা অনুপাঠ পরিকল্পনা করছো এবং যখন তোমরা পারফর্ম করছো, তখন ওই পার্টিকুলার যে আজকের পাঠ তোমরা চুজ করেছো তার উপর ফোকাস করতে হবে, কিন্তু এই কম্পোনেন্টগুলোকে একে একে ছুঁয়ে যেতে হবে এবং তারপর একটা ওভারঅল ফিডব্যাক ওদের থেকে নিতে হবে। এটাই ছিল আজকের সম্পূর্ণ ব্যাপার। থ্যাংক ইউ।